আজকে অনেক গরম পড়ছে তাই না? বাবা কিছু টাকা দাও, আমার কিছু টাকা লাগবে। তোরা তো টাকা লাগে কি লিখে, তুই না কাল সকালে কতগুলো টাকা লই গেলি? একটা খরচ হয়ে গেছে তো কি করবো? খরচ হয়ে গেছে তো কি আর দুইটা হাত দে। খরচ হচ্ছে না আমি এখনো টাকাটাও দেবো সো ও বাজে পোলা পাইনের লাগে মেশে ওর এখন টাকা দেবে টাকা না। দেওয়া লাগবে। বলছে আবার মুখমে খালি হাঙ্গা দিন টাকা কোনো কাজ নাই কাম নাই, হাঙ্গা দিন পোলা পাইনের লাগে ঘুরবে আর টাকা উড়াইবে। বাপটা কত কষ্ট করে দেখ হতি কাম হতে হতে দেখ চুল টুল সব পড়ে গেছে। বাপ কষ্ট করে কার লেগে আমার লেগে তো করে নাকি? আমার টাকা পয়সা লাগলে আমার দেবে না? টাকা লাগবে, টাকা দাও। খবরদার জলদি আমি বাইরে এখন যাবো। টাকা দেবা না। টাকা কই পাবো তা আমি জানি না, আমি আসতেছি বাইরে থেকে, টাকা রেডি দেবো। মাথা মতো একদম গরম করবে না। অন্ত বলার কথা আমি খেয়ালি করার একটা লিমিট থাকে, কি হতে আছে কেউ এবারে কি হয়েছে? ভালো আছিস? হ্যাঁ ভালো থাক। আমার তো ফুল গরম। তোর এত এরকম যাচ্ছে কেন তোর? বাপের কাছে টাকা দিয়েছি, টাকা দিইনি। মোটরসাইকেল কিনে টাকা এখনো দিইনি। সিগারেট সিগারেট দে, সিগারেট দিলা। খাস কেন এই যে বানাচ্ছি, খাস কেন এই যে কি? তামাক বানাচ্ছি, খাস কেন? বলছি না মাথা মতো বাসায় কি মেলা গ্যাঞ্জাম করছিস? হ্যাঁ বাপের লোক মেলা মাথা মতো ফুল গরম হয়ে যাচ্ছে না। তা তুই টাকা রাখলে তুই বাপ মার সাথে গ্যাঞ্জাম করিস কি জন্য? তুই চাইলে তো এমনিই তোরে দেয়। দেয় না বলে তো গ্যাঞ্জাম করছি নাকি? জলদি বানা, জলদি বানা, মাথা কাজ করতে। দোস্ত স্বামী একটা কথা বলি, তোর আব্বু অনেক কষ্ট করে, ঠিক আছে বুঝছিস? এই যে চাকরি বাজ করে যে কটা টাকা পায় তাতে তোদের সংকট চলে না। তারপরে ওই যে মনে কর তোদের এলাক পোশাক খাওয়া দাওয়া, ঠিক আছে, অনেক কষ্ট করে তো তুই, কিন্তু তুই এইভাবে গ্যাঞ্জাম ফেসে দেখে করিস না। দেখ তোর বাচ্চা কত কষ্ট করে তোদের জন্য, ঠিক আছে? দেখ দোস্ত দেখ, ভালো এক জোড়া জুতা সে পরে না, ভালো একটা শার্টের গায়ে দেয় না, ঠিক আছে? এই দুঃখ যদি তোরা না বুঝিস তাহলে কে বুঝবে বল? তুই হচ্ছিস তার বড় সন্তান, তোরই তো বোঝা উচিত দোস্ত। তুই এরকম আর মাথা গরম করিস না দোস্ত। বেটা, তোর এই নীতি তোর কাছে রাখ, নীতি কথা আমার ভালো লাগে না। খাওয়া দাওয়া কষ্ট করতেছে, আমার জমিত করতেছে নাকি? আর জমিত করতেছে না। আমার কতদিনের শখ একটা বাইক কিনবো। আমার যে ফ্রেন্ড সাইকেল সবার জায়গায় একটা করে বাইক আছে, তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, কত জায়গায় যায়। একটা পার্টি হলে সেটা আমি যেতে পারি না, একটা বাইক নাই বলে আজকে আমি এইভাবে তো চলতে পারি না। একটা বাইক দরকার, টাকা পয়সার দরকার, সবাই সাথে আমার চলতে গেলে মতো এই জিনিসগুলো আমার দরকার। এটা বাপ কেন বুঝবে না? মাথা মধ্যে কাজ করছে না, জলদি মাল বানা, খাই কথা যাই, কাজ আছে, এই মাল বানা। নে ধরা, এই নে। তোর মাথা গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি, তোর এই মোটরসাইকেলের জন্যই তোর মাথাটা গরমের। কবে তুই একটা দিন ঘটাই না দিস, পিতা মাতার সাথে এগুলো করিস না। তোর আব্বা অনেক কষ্ট করে, কিন্তু আমি এইটুকু বললাম দোস্ত। ধরা, চল চল, হাতে হাতে যাই, চল। আরে সালা স্যান্ডেল লাগানো সিগে আরে কপাল, জুতাটাও গেল সিগে। খালি ভেঙে হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে। এক জোড়া স্যান্ডেল তাও গেল সিগে। রোজি, গেট খোলো। কি তোমার হাতে আবার জুতাকে আর কইও না, আবার শেষছো? এক জোড়া জুতা হাও গেল সিরিয়ে আপতে যাইয়া সিরিয়ে গেছে। কি হরু কও? মানে কয়শো ফির কইলাম যে জুতা একজোড়া কেন, একজোড়া কেন। এই জুতা কেন পরার মতো অবস্থায় আছে? এই কয়শো ফির সেলাই করবা আর কয়শো ফির করবা? দেখো মুই যদি এই জুতা কিনি টাকা দেয়া, তাই এই যে এটা সংসারে তোমাকে পিছনে খরচ করি, জুতা কিনলে টাকা শর্ট করবে না? কেমনি কিনবো কও? তোমাকে সুখের জন্য সবকিছুই তো মুই ছাড় দিয়ে। তথাপি তুমি এই জুতা ধরে আল্লাহ রাস্তায় হালাই দাও, দিয়ে কোন নতুন জুতা কেন। এই আর পড়ো না, পরার মতো অবস্থা নাই, আর পড়ো না, হালাই দাও, দিয়ে একটু আল্লাহ জুতা কেন। না, এটা সেলাই করে পরবো এবার। যাও, তোমার যা খুশি তুমি হিলে হবে। লাও ভিতরে লাও।
এই কি ওই আঙ্কেল না? না ও আমার বাবা না। কোথেকে কি দেখো না দেখো, খালি বলো যে আমার বাবা। কেন, তুমি কি তোমার নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পাচ্ছ? দেখো তো এত কথা বলি না, সকাল থেকে মাথা মতো এমনি খুব গরম আছে, তুমি এবার গরম বানায় না মাথাটা আমার। মাথা গরম থাক আর যাই থাকুক না কেন, এর জন্য কি নিজের বাবার পরিচয় দেবে না? আজকে তোমার সাথে আমার এই যে সম্পর্ক, তার মানে কি আমি একটা খারাপ ছেলের সাথে সম্পর্ক রাখছি যে নিজের বাবার পরিচয় দেয় না? এত কথা বলতেছো কেন তুমি আজকে? না অনেক কথা বলতেছো, ধর তুমি থাকো, আমি গেলাম। এই শোনো, শুনলো না, চলে গেল। বিষয়টা তো আমার একটু দেখতে হচ্ছে, শামীম হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল কেন? ভালো আছিস? বল বাবা, আমাকে দুটো চা দে না। কি খবর? ঠিক আছি রে ভাই, তোর কি খবর বল? এই দোস্ত বসে রয়েছি। শোন, একটা জিনিস চিন্তা করলাম, আমি এর মধ্যে পাগলামি আর করবো না। অনেক ভাইবে দেখলাম, আমি চিন্তা করতে পারিনি আমার বাবা আমাদের জন্য এত কষ্ট করে, বুঝছিস? তো চিন্তা ভাবনা করছি পাগলামি সাইডে বসে হবে, আমার কিছুটা করতে হবে এখন। এই বেকার তো জীবন আমি আর থাকবো না। ঠিক আছে দোস্ত, আমার কথা শোন। আমার এক পরিচিত বন্ধু আছে দোস্ত, ওর জুতার দোকান, বুঝছিস? তুই যখন বলছিস চল, আমি তোর ওইখান থেকে কিছু জুতো আমি তোর বাকি নিয়ে দেবো, তোর সাথে আমিও দরকার হলে ব্যবসা করবো না দোস্ত। দুই দোস্ত মিলে আমরা ব্যবসা করি, চল। ঠিক আছে, তুই একটা বন্ধু কথা বললি, মানে খুব খুশি হইলাম। দোস্ত তুই তো আমার বন্ধু, দোস্ত তোর জন্য তো আমি করবো, তো আমরা তো একসাথে বড় হয়েছি দোস্ত। তুই চা আসছো, চা খাই আমরা, চল দোস্ত চা খাই। তুই জুতো ব্যবসা করবো? দোস্ত আমি একটা কথা বলি, কর্ম যে কোনো কর্মই করবি না কেন, কিছু করবি, এটা কোনো সমস্যা নাই। সুর আমরা চুরি না করি, আমরা যদি রাস্তা পুরাই, আমরা যদি কাগজ তো পাই, তাও ওটা কর্ম, বুঝতে বলছিস দোস্ত? চল আমরা দুজনে মিলে চা খাই, আমরা দুজনে মিলে আমরা আল্লাহর রহমতে আমরা ব্যবসা শুরু করি, দেখবি আমাদের ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। তুই যখন বলছিস চল, ঠিক আছে দোস্ত, চল আমরা চাটা খাই, আমরা চল, আমরা চলে যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? তুমি ভালো আছো? হ্যাঁ এই জায়গায় আমার এদিকে তুমি কি করতে আইছো? আঙ্কেল, এখানে একটু কাজে আসছিলাম। আঙ্কেল দেখা হয়েছিল না? ভালো হয়েছে, আপনার জন্য একটা সারপ্রাইজ ছিল। কি সারপ্রাইজ মা, বলো। কি সারপ্রাইজ? চলেন আজকে আপনারা দেখাবো, আসেন আমার সঙ্গে। চলো মা। এই 400 আর 300 দিকে দেখেন ভাই, তুলে নেবেন। 400 আর 300 দিকে, 400 আর 300 দিকে ভাই, 400 আর 300 দিকে, 400 আর 300 দিকে। এই যে এই যে ভালো ভালো জুতা, 400 আর 300, এই ভালো ভালো জুতা রে, 400 আর 300, 400 আর 300, আসেন। এই যে জুতা রে, 400 আর 300, ভালো ভালো জুতা রে, 400 আর 300, ভালো ভালো জুতা, 400 আর 300, আসেন।
400 আর 300 দিকে, 400 আর 300। এই 400 আর 300 দিকে, 400 আর 300 দিকে। এই 400 আর 300 দিকে, 400 আর 300 দিকে। আসে 400 আর 300 দিকে, 400 আর 300 দিকে আসে, 400 আর 300 দিকে। 400 আর 300 দিকে, 400 300 দিকে। এই যে নতুন মাল আসে, 400 আর 300 ভালো ভালো স্যান্ডেল কয় জোড়া লাগবে আসে। এই 400 আর 300 দিকে, 400 আর 300 দিকে। আসেন নতুন মালে বিল করেন, নতুন মালে বিল করেন। 300 ভালো ভালো মাল, 400 আর 300 ভাই দেবো আপনার জোড়া। 300 আর 400, আঙ্কেল 40, ওই দেখেন আপনার সারপ্রাইজ 300 আর 400, 300 আর 400। আমিন বাবা তুমি এখানে আসো, আসো ভিতরে আসো, ভিতরে আসো। আসেন কোথায় গেছেন বাবা তুমি এখানে? কবে থেকে এই ব্যবসা শুরু করছিস বাবা? বাবা আমি তুমি তো আদর্শবান বাবা, তোমার আদর্শবান ছেলে আমি। তোমার কষ্ট দেখে আমার সহ্য হয়নি বাবা। তারপর থেকে এই যে আমার বন্ধু মনা, ও আমাকে এই ব্যবসা নিয়ে আসছে। এখন বাবা তোমার খুলনা শহর তোমার ছেলের একের অধিক দোকান বাবা। আমি এখন অনেক ভালো হয়ে গেছি বাবা, এখন আগের মতন পাগলামি করি না। তোমার কষ্ট দেখে আমার মোটেও ভালো লাগেনি বাবা। বাবা সেদিন তুমি অসুস্থ ছিলা, আমি তোমাকে টাকা দিতে গেছিলাম বাবা, তুমি টাকাটা নেওনি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুমি আজ নিজ চোখে দেখো বাবা, সৎ পথে ইনকাম নিয়ে তোমাকে আমি টাকাটা দিতে গেছিলাম বাবা, তুমি সেদিন আমার টাকাটা নেওনি বাবা, আমাকে বাড়ি থেকে বের করেছিলাম, ভুল বুঝে আমাকে বের করেছিলাম বাবা। সত্যি বাবা আমি গর্বিত তোর মতো ছেলে পেয়ে। ও যদি আজকে আমারে না দেখাইতো, না নিয়ে আসতো, আমি তো জানতেই পারতাম না যে আমার ছেলে সৎ পথে ব্যবসা করতেছে। আমি আসলে গর্বিত বাবা। 400 টাকা জোড়া ভাই, কে জানো? 400 টাকা জোড়া আসেন। বাবা আমি দোয়া করি তুই অনেক বড় হ। তুমি দোয়া করো বাবা আমার জন্য, আমি যেন জীবনে অনেক বড় হতে পারি, তোমার সব কষ্ট আমি যেন দূর করে দিতে পারি বাবা। এই যে 400 টাকা বাবা, দিয়ে 400। তুই ভালো এই যে 400 টাকা জোড়া। বাবা আজকে আমার এই উত্থানের পিছনে আমার এই কলিজার বন্ধু মনা এর মনে করো যে সর্বোচ্চ সহযোগিতা, বুঝছো? এর একটা আমি এগুলো কিছুই করতে পারতাম না বাবা। বাবা ভালো আছো তুমি? জি কাকা ভালো আছেন আপনি? হ্যাঁ তুমি ওর ভাইয়ের মতো বন্ধু মানুষ ভাই। যাই হোক, তোমরা ব্যবসায় উন্নতি করো এটা আমি দোয়া করি, ঠিক আছে? তোমরা দুইজনে মিলে থাকবা, কোনো গ্যালজাম ফাসাদ করবো না বাবা। জি আমাদের জন্য দোয়া করেন আপনি, চাচা আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা এই তুমি বাবাকে নিয়ে বাসায় যাও, ঠিক আছে বাবা? তাহলে বাসায় যাও তুমি। আচ্ছা ঠিক আছে, যাও।